আর রাগ কইরা থাইকো না মা, বাড়ির বউ বাড়ি চলো। এখনো বই আসছিস কেন? যা, এরকম গোতরা থাকিস না। তুই যদি এখন তার লগে না যাস তাহলে কিন্তু আমি তোরে বাড়ির থেকে বাইর করে দেবো। এটা তোমার বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। আলো, কই যাস তুই? আলো উপমা, আলো এটা কি করলো? চাচি আম্মার মুখের সামনে দরজা লাগাই দিল। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার চাচি আম্মার অপমান কিন্তু আমি সহ্য করতে পারি না। এইটার জন্য আলোরে কিন্তু কঠিন শাস্তি পাইতে হইব। এতদিন খালি তোমার প্রশংসা শুনতাম, তুমি নাকি মায়ের মতো পুরা সংসারটা আগলায় রাখছো, কিন্তু এখন তোমার দেখা তোমার সাথে কথা কয়া মনে হইতেছে একটু কমই শুনছি। আপনি কিন্তু বাড়ায় বাড়ায় কইতাছেন বউ। বাড়ির বড় বউ হিসেবে আমি খালি দায়িত্ব পালন করছি, এর বেশি কিছু না। এমন বউ সংসারে কয়টা পাবা জুলেখা? লাখে একটাও খুঁজে পাবা না। ওগো সবার জন্য আমার চাইতে বেশি করে আপনার ভাই। সেইটা আমি জানি, কিন্তু তুমি যদি ওর পাশে না থাকতা তাইলে এটা সম্ভব হতো না। এমন কত সংসার দেখছি বউয়ের কারণে সংসারটা ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। অববু, আমার বউ তার জ্বলন্ত প্রমাণ। ওই শালি কথায় কথায় খালি সংসার আলাদা করতে চায়। আর আলো তো আমার বউর কারণেই আমাকে বাড়ি ছেড়ে এখানে ছুটাইছে। আলো, জুমুরের হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি তো জানো এই জুমুর একটু এরকম, আর হাড়ি পাতিল এক লগে থাকলে একটু তো ঠুকুর ঠাকুর লাগবই। দেখো না আমার সাথে কেমন মাঝে মাঝে লেগে যায়। আর রাগ কইরা থাইকো না মা, বাড়ির বউ বাড়ি চলো। যতক্ষণ পর্যন্ত মামাজান আমার মায়ের মাইনা না লইব আমি ওই বাড়িতে যাবো না। চাচি আম্মা আইছে, তারপরে তুমি একই কথা কইবা? ভুলে যাইও না, চাচি আম্মা কিন্তু আমাকে সবাগো মা। আমি সবার অপমান সহ্য করতে পারি, কিন্তু চাচি আম্মার অপমান কিন্তু আমি সহ্য করতে পারব না। যাও, কথা না বইলা যাও, ব্যাগ নিয়ে আসো। চাচি আম্মার লগে এখন ওই বাড়িতে যাইবা, যাও। ওই বাড়িতে আমি তখনই যাবো যখন মামাজান আমার মায়ের মাইনা লইব, তার আগে আমি যাবো। আলো, তুমি একটা বুদ্ধিমান মাইয়া, তোমার মুখে না এইসব কথা মানায় না। ভাইজানরে যদি রাজি করাইতে হয় তোমার ওই বাড়িতে যাইতে হবে। দুলাল ঠিক কথাই কইছে বৌমা। আর এই নয়া বাড়িতে উঠার সময় আমিও কিন্তু রাগ করছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। উল্টা সে বাড়ি সাইডা চলে গেছিল। বিলাল এমনই, ও সহজে রাগ করে না, কিন্তু একবার রাগ উঠলে হর রাগ আর ভাঙানো যায় না। এই জানো রে, বারবার ফোন কাইটা দিতেছি, তুই বুঝোস না যে আমি ঝামেলার মধ্যে আছি? ভাইজান, তুমি যে ঝামেলায় আছো সেইটা নিয়ে কথা কইতে চাইতাছি। আরে খারা খারা, আমি লাউড স্পিকারে দিয়ে লই। হ দাও অন ক, সবাই শুনতাছে। ভাবিজান, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আরে ঝুমুর দিয়ে পেঁচ লাগাইতে গিয়ে আরো মানে আমাকে উপকার করে ফেলাইছে। পাথর গলা শুরু হয়েছে, আর কয়দিন গেলেই বুবুরে ভাইজান মাইনা লইব। বৌমা আর দেরি করো না, যাও যাও, ব্যাগ নিয়ে আসো। আমরা তাড়াতাড়ি না গেলে তোমার মামা জানে আর রাগ উঠে যাইব। কিরে, এখনো বই আসছিস কেন? হ্যাঁ, যা, তোর চাচি যখন কইছে তার লগে লগে যা। আর এরকম গোতরা থাকিস না। তুই যদি এখন তার লগে না যাস তাহলে কিন্তু আমি তোরে বাড়ির থেকে বাইর করে দেবো। এটা তোমার বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। আলো, কই যাস তুই? আলো, উপমা, আলো এটা কি করলো? চাচি আম্মার মুখের সামনে দরজা লাগাই দিল। আলো কিন্তু কাজটা ঠিক করলো না। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার চাচি আম্মার অপমান কিন্তু আমি সহ্য করতে পারি না। এইটার জন্য আলোরে কিন্তু কঠিন শাস্তি পাইতে হইব। কি সব উল্টা পাল্টা কথা কইতাছ সজল? ভুলে যাইস না, এই আলো হইলো তোর এই ফুফু আম্মারি মাইয়া। আলোরে কিছু করার আগে বুবুর কথাটা একটু ভাববি। তুমি যত কথাই কও না কেন ভাবিজান, আলো কাজটা ঠিক করে নাই। বুবু আলোরে সঠিকভাবে শিক্ষা দিতে পারে নাই। ছোট মামা, আমার মা কিন্তু আমার সঠিক শিক্ষাটাই দিছে। এই আলো কোনদিন ভুল কাজ করতে পারে না। আমি তো ভিতরে গেছি শাড়িটা চেঞ্জ করতে, আমার মামার পাথর মন গলতেছে, এটা লেগে আমি ওই বাড়িতে যাব না। আমি তো ওই বাড়িতে যাবো আমার প্রিয় মামি জানের লাইগা। আর এই যে সজল সর্দার, আমারে কি শাস্তি দিবেন আপনি? হ্যাঁ, আমারে শাস্তি দেওয়ার আগে মনে রাখবেন আর মাথায় রাখবেন, আমার পক্ষে কিন্তু আমার মামি জান আছে। হ্যাঁ বুঝছি, মামি জান আপনার পক্ষে আছে। আসেন বুবু, আমরা যাই, আমগো লেগে দোয়া করেন। আবার আসো কিন্তু। যাই বুবু। সবাই